আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। খুব মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটি ফ্রাই প্যানে 1 কেজি পরিমাণে গরুর মাংস কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর ভিতরে শুকনো উপকরণগুলো বা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি 2 চামচের মতো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে আমি আদা বাটা দিচ্ছি 2 চামচের মতো। রসুন বাটা দেব 2 চামচের মতো। এখন আমি এর ভিতরে বাদাম বাটা দেব। এখানে আমি উঁচু 1 চামচের মতো বাদাম বাটা দিয়েছি। সয়াবিন তেল দিচ্ছি 1 কাপের মতো। এখন এখানে টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি এখানে লবণ দিয়েছি বা স্বাদ মতো লবণ দিলাম। 3-4টির মতো এলাচ দিয়েছি। 3-4টির মতো টুকরা দারচিনি দিলাম। লং দিয়ে দিয়েছি 3-4টির মতো। এখন একটু মেখে নিচ্ছি। এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়েছি। আপনারা এখানে বাটা পেঁয়াজটাও দিতে পারেন। 3-4টির মতো কুচানো পেঁয়াজ দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে এখন আমি চুলায় জ্বালিয়ে দেব। চুলায় আমি বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। কিছু সময় জাল দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এই যে প্রথমে যে পানিটা দিয়ে জাল দিয়ে দিয়েছি, এই পানির ভিতরে দেখবেন যে মাংস অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য 6-7টির মতো গোলমরিচ দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে ফুটানো গরম পানি দেব। এখানে আমি 3 কাপের মতো ফুটানো পানি দিয়েছি। মাংসটা যেহেতু কষানোর ভিতরে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এজন্য পানির পরিমাণটা বেশি একটা প্রয়োজন হবে না। 3 কাপ পরিমাণে পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে কিছু সময় জাল দিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি 3-4টির মতো কাঁচামরিচ দিলাম। 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। একটি লেবুর সবুজ অংশ গ্রেট করে দিয়েছি। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আবার আমি 5-6 মিনিটের মতো জাল দিয়ে নেব। কিছু সময় জাল দেওয়ার পর এখন আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এখন তুলে নেব। পরিবেশন করে নিচ্ছি গরুর মাংস ভুনা। খুব সহজভাবে আমি এই রান্নাটা তৈরি করেছি। দেখুন কত সফট হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে। বাসায় এভাবে একবার তৈরি করে দেখবেন, কত মজার হয় এভাবে রান্না করলে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকমের হয়েছে আমার এই রেসিপিটি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।